কি রে ভাই, কি হয়েছে? ভাই মন খারাপ ভাই, অনেক দিন থেকেই মন খারাপ। ঘুম থেকে উঠি মন খারাপ, খাই মন খারাপ, আবার ঘুমাই মন খারাপ, শুধু মন খারাপ আর মন খারাপ। ভাই এটা তোর মন খারাপ নাকি মুকেশ আম্বানির ছেলের বিয়ে? শেষই হয় না ভাই, পুরো বোবা টানেল হয়ে গেছি। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে ছ। থামো গরিবের অনুপম, বল তোর তাহলে কি করলে মন ভালো হবে আর কি? এখন শুধু মন ভালো একভাবেই হবে, চল একটু পার্টি করি। Hello, hello, hello. My name is Kushan Kumar Khosla. You can call me KQ. আজকে আমাদের খাস পেশকশ হচ্ছে আপনি কি সত্যি খুশি? का अरे आप क्या सच में खुश हो? नहीं यही तो बात है, মানে এটাই তো কথা। আপনি খুশি থাকার চেষ্টা করলেও খুশি থাকতে পারছেন না কেন? নেশন ওয়ান্টস টু নো। আপনিও কি অটোগ্রাফে প্রসেনজিৎ হয়ে গেছেন? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কেন গুছাবেন আপনি নিজেকে নিজের মতো? নেশন ওয়ান্টস টু নো। আপনি খুশি থাকার চেষ্টা করলেও আপনি খুশি থাকতে পারছেন না কেন? কে আপনাকে খুশি হওয়ার থেকে আটকাচ্ছে? আপনি কি পনিরের বাটি থেকে পনির চুরি করলে আপনার মা আপনাকে বকা দেয়? আপনার বাবার প্যান্টের পকেট থেকে 10 টাকা চুরি করলে কি আপনার বাবা আপনাকে বকা দেয়? আপনার দাদার আন্ডারওয়্যার লুকিয়ে লুকিয়ে পড়লে আপনার দাদা আপনাকে বকা দেয়? মানছি না, মানবো না। আমি খুশচাঁদ কুমার খোসলা আজকের খাস পেশকাশ নিয়ে আপনাদের সামনে। তো এই টপিকের উপরে আরো আলোচনা করার জন্য আরো বিশ্লেষিত বিশ্লেষিত আলোচনা করার জন্য আমি ক্যামেরাটাকে আমার প্রিয় বন্ধুর দিকে ঘুরিয়ে দেবো এবার। নমস্কার, আমার নাম টকেটিভ তারক। আপনাকে আমাদের নতুন কার্যক্রমে আপনাকে স্বাগত স্বাগত স্বাগত। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে যে আপনি খুশি থাকার চেষ্টা করলেও খুশি থাকতে পারছেন না কেন? আপনি খুশি থাকার জন্য কি কি চেষ্টা করছেন? আপনি হয়তো মোবাইল দেখা পাবলিক, আপনি ভাবেন যে মোবাইল দেখলে আমি ভালো থাকবো, আপনি মোবাইল দেখা শুরু করেন। তো যখন আপনি মোবাইল দেখা শুরু করেন, আপনি আর্লিয়ার স্টেজে খুব খুশি থাকেন, তখন তারপর আপনার মনে পড়ে যে আমার তো রিচার্জ করারও টাকা নেই। তো তারপর হয়তো আপনি বিড়ি ফোঁকা পাবলিক, আপনি ভাবেন যে ছাদে গিয়ে মনে হয় বিড়ি ফুঁকলে খুব আনন্দ পাবো। আপনি গ্র্যাজুয়ালি উপরে যান, ছাদে গিয়ে বিড়ি ফোঁকার চেষ্টা করেন। তারপরে আমার তৎক্ষণাৎ মনে পড়ে যে আপনার বিড়ি কেনারও টাকা নেই, আপনি এতটাই গরিব। তো নমস্কার, আমি এখন ক্যামেরাটা পাস করে দিচ্ছি আমার একটা প্রিয় বন্ধুকে। সে আপনাকে বলবে যে আপনার খুশি যে নেই, আপনি খুশি নেই কেন? বলুন বলুন। আমাকে ক্যামেরাটা পাস করে দেওয়া হলো বলার জন্য যে আপনি খুশি নন কেন, আপনার খুশি না থাকার কারণটা কি? আমি আসলে অভিনটেশন প্রোডাকশনের থেকে আমার চেকগুলো পাচ্ছি না। আমার লাস্ট যে শো করেছি সেগুলো টাকা পাচ্ছি না, আর আমার কোনো ঠেকা পড়েনি যে আপনি খুশি নন কেন সেটা আমি বলবো। নিজে খুঁজুন, নিজে চেষ্টা করুন। আমি কি যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। তো হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক। তো আজকে ভিডিও বানানোর সময় তো হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে আর ইউ রিয়েলি হ্যাপি? তোমার কাছে হ্যাপিনেসটা কি? দেরি করে ঘুম থেকে ওঠা? যাই হোক, ওটা সবারই হ্যাপিনেস। মোবাইল দেখা? ওটাও সবারই হ্যাপিনেস। কারো কাছে দেরি করে ঘুম থেকে ওঠা, কারো কাছে মোবাইল দেখা, কারো কাছে সিনেমা দেখা, কারো কাছে বই পড়া, কারো কাছে আবার পার্টি করা।
হ্যাঁ ভাই, তোর না পেট বের হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকজন অনেক রকম ভাবে নিজেকে খুশি রাখার চেষ্টা করে। যেমন কি অনেকজন ঘরের কাজ করে, কেউ ভিডিও বানায়, কেউ আবার ফুটবল ম্যাচ দেখে। যাই হোক, এখন আর বার্সেলোনা ফ্যান হলে কেউ খুশি থাকতে পারে না। তো যতদূর মনে হচ্ছে এটাই আমার লাস্ট ভিডিও এই রুমে, এই বাড়িতে। কেন কি আমি পরের সপ্তাহে নতুন একটা শহর, নতুন একটা সিটিতে চলে যাচ্ছি, শুধু আমি। তো এনজয় দিস লাস্ট ভিডিও ইন দিস রুম। অনেকজন আবার নিজেকে খুশি রাখার জন্য রাত ভোর কথা বলে। তাদের রাত ভোর কথাই শেষ হয় না। বাপ রে বাপ! আপনি কি জানেন, আপনি যে রাত ভোর কথা বলছেন, উল্টো দিকে কেউ আছে কি না? উল্টো দিকে কেউ নেই, উল্টো দিকে আপনি আছেন যে আপনার সাথে কথা বলছেন। আপনি টাইম লুপে ফেসে গেছেন। তো তোমরা বলো কেমন আছো? না, তার থেকে আগে বলো আমার হেয়ার কাটটা কেমন লাগছে। মানে মানে হিরো হিরো লাগছে তো, লিওনার্দো দি ভিঞ্চি, লিওনার্দো দি ক্যাপ্রিও। মানে তো আমাদের অনেক কিছু হ্যাপি করে, হ্যাপি রাখে। যেমন কি বই পড়া, সিনেমা দেখা, বন্ধুদের সাথে বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আরো অনেক কিছু। তো এই ভিডিও থেকে আমার ভিডিওতে একটা নতুন সেগমেন্ট অ্যাড হচ্ছে, যেটার নাম হচ্ছে আভিন রেকমেন্ডস, যেখানে আমি আমার কিছু ফেভারিট বই, কিছু ফেভারিট সিনেমা তোমাদের সাজেস্ট করব, যেটা তোমরা দেখলে হ্যাপি থাকবে। তো আমার তরফ থেকে তোমাদের প্রথম রেকমেন্ডেশন হচ্ছে, যদি তুমি বুক লাভার হও, এখন ফ্রি বসে আছো, কিছু পড়ার ইচ্ছা করছে, তো আমি তোমাদের সাজেস্ট করছি, গো অ্যান্ড বাই দিস আউটস্ট্যান্ডিং বুক, দ্য সাইলেন্ট পেশেন্ট। এই বইটা রিটেন বাই অ্যালেক্স মিকেলেডিস, নিউ ইয়র্কের বেস্ট সেলার, ওভার 1 মিলিয়ন কপিজ সোল্ড। তো যদি গল্পটা একটু ছোট্ট করে বলি, তাহলে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। মেইন ক্যারেক্টার হচ্ছে অ্যালিস বেরেনসন, যে নিজের হাজবেন্ডকে মেরে ফেলে 5 শট বুলেটের হেডে। তো হ্যাপি 7 ইয়ার্স অফ ম্যারিড লাইফের পরে সে কেন নিজের হাজব্যান্ডকে মারার পিছনে রিজন কি, কে খুন করেছে। আর আরেকটা মেন জিনিস হচ্ছে, অ্যালিস বেরেনসন মার্ডার করার পর বা খুন করার পর একটা কথাও বলে না, একটা ওয়ার্ডও বলে না ইনভেস্টিগেশনের জন্য। তো ইনভেস্টিগেশন কিভাবে আগায়, সে কেন কথা বলে না, কথা না বলার পিছনে রিজনটা কি, সব কিছু পড়লে জানতে পারবে। তো যদি তুমি বোর ফিল করো বা একলা থাকো বা কিছু পড়ার ইচ্ছা করছো, আউটস্ট্যান্ডিং একটা থ্রিলার ইনভেস্টিগেশন জনারে, তাহলে তুমি নিজের নিয়ার বুক স্টোরে যাও বা ফ্লিপকার্ট, অ্যামাজনে, যেখানে খুশি যাও, সেখানে গিয়ে এই বইটা অর্ডার করো, দ্য সাইলেন্ট পেশেন্ট। আউটস্ট্যান্ডিং বুক। আমি বলবো তুমি যতদিন পড়বে একদম এনগেজ থাকবে বইটা। আউটস্ট্যান্ডিং। ও ওয়েট। তো ভিডিওটাকে একটু আগে বাড়ানোর আগে আমার একটা কথা বলার ছিল, যেটা হলো কি, আমি একটা টার্গেট নিয়েছি এবার, হ্যাশট্যাগ এইবার 1000 বার। তো যারা আছো এই ভিডিওটা দেখছো, পুরানো অডিয়েন্স বা নতুন অডিয়েন্স যারা আছো, প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। আমার এই টার্গেট অবধি পৌঁছানোর জন্য আমাকে একটু হেল্প করো। যাই হোক, আজকের জন্য এটুকুই থাক। খুশি থাকো, খুশি রাখো। আর হচ্ছে পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন সেটআপে, নতুন শহরে। তো টিল দেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবী, ফ্রেন্ডস, তারপর রিলেটিভস, যে আছে সবাইকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ভিডিওটাকে একটু ভাইরাল করার চেষ্টা করো। আর কি